কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই কথাটা আমি নই, বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন, আলবার্ট আইনস্টাইন। এবং আমি বলছি যে পৃথিবীর অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হলো ইটিএফ ইনভেস্টমেন্ট। মানে ইটিএফ ইনভেস্টমেন্ট ইজ দ্য নাইন্থ ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড। তো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইটিএফ ইনভেস্টমেন্ট নিয়ে ব্যাপারে কিছু বলবো। আজকে আমি ইটিএফ অ্যানালিসিস ব্যাপারে কিছু বলছি না। কারণ কি? কারণ অনেক নতুন ইনভেস্টর এবং নতুন ছেলেমেয়েরা আসছে মার্কেটে, যারা নতুনভাবে ইটিএফ এ ইনভেস্টমেন্ট শিখতে চায় এবং নতুনভাবে স্টক মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট করবো সেটা শিখতে চায়। কিন্তু তারা যাতে ইন্ট্রাডে বা এফএনও চক্রে ফেসে নিজের টাকা পয়সাকে পুরো জলাঞ্জলি না দিয়ে দেয়, তার জন্য আমি এই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি, যার ফলে তাদের কিছু হেল্প হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে বলবো যে ইটিএফ কি, এবং আমাদের কেন ইটিএফ এ ইনভেস্টমেন্ট করা জরুরি, এবং কেন ইটিএফ আমাদের স্টক মার্কেটের যে সবচেয়ে বড় একটা অ্যাসেট এবং সবচেয়ে বেনিফিশিয়াল একটা অ্যাসেট, রাদার দ্যান স্টক এবং মিউচুয়াল ফান্ড এবং এফএনও তো ছেড়েই দাও। ঠিক আছে? তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি। তো সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে বলবো যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ কি। তো এখানে আমি একটা ইটিএফ এর ডেফিনেশন লিখে রেখেছি: প্যাসিভলি ম্যানেজড ফান্ড দ্যাট trade on market at different price point like a stock by copying the benchmark index, also known as BES। ঠিক আছে? তো দেখো, এইসব লেখা পড়া যেগুলো আছে সেগুলো তোমার না জানলেও হবে, কিন্তু যদি কেউ জানতে চায় তাহলে আমি বলে দিই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ আমাদের ইটিএফ হলো প্যাসিভলি ম্যানেজ ফান্ড। মানে কি? মানে কোনো পার্টিকুলার ম্যানেজার বা ফান্ড ম্যানেজার বা মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে দরকার হয় না এই ইটিএফ গুলোকে ম্যানেজ করার জন্য। সেবি বা আমাদের যে এনএসি যে হচ্ছে বা বিএসসি হচ্ছে, তারাই এই ফান্ডগুলোকে ম্যানেজ করে তাদের দ্বারাই। ঠিক আছে? নেক্সট, দ্যাট ট্রেড অন মার্কেট অ্যাট ডিফারেন্ট প্রাইস পয়েন্ট। মানে কি? মানে এই ইটিএফ গুলো মার্কেটে পার্টিকুলার প্রাইস পয়েন্টের মধ্যে ট্রেড হয়। মানে কি? মানে সকাল 9:15 থেকে শুরু করে 3:30 পর্যন্ত যতক্ষণ মার্কেট অন থাকবে, সেই টাইমে এসে তুমি মার্কেটে যে কোনো ইটিএফ কে যে কোনো প্রাইস পয়েন্টে এসে বাই করতে পারো। ঠিক আছে? নেক্সট, লাইক এ স্টক, মানে কি? স্টকের মতোই। মানে স্টক যেরকম তুমি 9:15 থেকে 3:30 এসে যে কোনো টাইমে যে কোনো প্রাইস পয়েন্টে বাই করতে পারছো, সেরকমই তুমি ইটিএফ গুলোকেও বাই করতে পারবে। কিন্তু এই জিনিসটা আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয় না। ঠিক আছে? এই ব্যাপারে আমি তোমাদেরকে একটু পরে বলছি। ঠিক আছে? বাই কপিং দ্য বেঞ্চমার্ক ইন্ডেক্স। তো আমরা ট্রেড করতে পারি, কিন্তু ডাইরেক্টলি কি করে ট্রেড করব? কাকে ট্রেড করব? এই বেঞ্চমার্ক ইন্ডেক্সগুলোকে ট্রেড করব। ঠিক আছে? বেঞ্চমার্ক ইন্ডেক্স মানে কি? মানে আমাদের স্টক মার্কেটে মাল্টিপল স্টকস রয়েছে। ঠিক আছে? এবার প্রত্যেকটা স্টক কিছু না কিছু একটা ইন্ডেক্সকে রেফার করে। যেমন কি? যেমন দেখো, আমাদের নিফটি ফিফটির মধ্যে যে 50টা স্টক রয়েছে, ওটা নিফটি ফিফটিকে রেফার করে। ফার্মা স্টকসগুলো আমাদের ফার্মা যে সেক্টর তাকে রেফার করে। ঠিক আছে? সেরকমভাবে আইটি স্টক, আইটি সেক্টর রয়েছে, সেরকমভাবে ব্যাংক সেক্টর রয়েছে, সেরকমভাবে ইনফ্রা সেক্টর রয়েছে, অয়েল সেক্টর রয়েছে, মেটাল সেক্টর রয়েছে। এইভাবে মাল্টিপল সেক্টর রয়েছে, মাল্টিপল ইন্ডেক্স রয়েছে, যেগুলোকে আমরা ইউজ করি আমাদের ইটিএফ ইনভেস্টমেন্টের জন্য। বোঝা গেল ব্যাপারটা? তো পুরো জিনিসটা একে যদি আমি সামারাইজ করি, তাহলে হচ্ছে এই ইটিএফ কোনো ম্যানেজার মানে ফান্ড ম্যানেজার দ্বারা ম্যানেজ হয় না, এবং মার্কেটে যে কোনো টাইমে 9:15 থেকে শুরু করে 3:30-এর মধ্যে যে কোনো টাইমে এসে স্টকের মধ্যে আমরা ইটিএফ গুলোকে বাই করতে পারি, এবং ইটিএফ গুলো একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সে কপি করে বানানো হয়। বোঝা গেল? এবার আমি তোমাদেরকে বোঝাই যে ইটিএফ কেন স্টকের থেকে বেটার এবং মিউচুয়াল ফান্ডের থেকে বেটার। তো এক্ষেত্রে আমি স্টক এবং মিউচুয়াল ফান্ডে একটা ডিফারেন্স করেছি, এবং সেক্ষেত্রে দুটোর যে বেনিফিট পয়েন্টগুলো, সেই বেনিফিট পয়েন্টগুলো দিয়ে আমাদের ইটিএফ বানানো, এবং কিভাবে এই বেনিফিটগুলো ইটিএফ এর মধ্যে আমরা পাবো, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। তো দেখো, ইকুইটি বা স্টক আমরা যখন মার্কেটে ট্রেড করতে যাই, তখন আমরা দেখি যেটা যে কোনো টাইমে এসে আমরা ইকুইটি বা স্টকগুলোকে বাই করতে পারি। কারেক্ট? মানে কি? মানে 9:15 থেকে শুরু করে 3:30-এর মধ্যে যে কোনো টাইমে এসে আমি যে কোনো স্টককে আমি বাই করতে পারি। কিন্তু সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা ক্যান নট ট্রেড অন মার্কেট। মানে কি? মানে মার্কেটে 9:15 থেকে 3:30-এর মধ্যে মিউচুয়াল ফান্ডে যেই প্রাইস পয়েন্টই হোক না কেন, আমরা সেই প্রাইস পয়েন্টটাই পাবো যেটা লাস্ট থাকবে। মানে কি? মানে 3:30-এ যখন আমাদের মার্কেট ক্লোজ হবে, সেই টাইমে যে এনএভি থাকবে ওই মিউচুয়াল ফান্ডটার, সেই এনএভিতেই আমাদেরকে ওই মিউচুয়াল ফান্ডটাকে বাই করতে হবে। তো সেক্ষেত্রে ইকুইটির একটা প্লাস পয়েন্ট রয়েছে, এবং এই প্লাস পয়েন্টটা আমাদের ইটিএফ এর মধ্যেও পাই। ঠিক আছে? নেক্সট, ইকুইটি বা স্টকের মধ্যে রিস্ক অত্যন্ত হাই। কেন কি? কারণ ধরে নাও আমরা যখন স্টক বা ইকুইটিতে ইনভেস্ট করছি, তখন ওই পার্টিকুলার সেক্টর বা ওই পার্টিকুলার ইন্ডেক্সের একটা স্টকে ইনভেস্ট করছি। বোঝা গেল? ধরে নাও আমি এইচডিএফসি ব্যাংকে ইনভেস্ট করছি। ঠিক আছে? কিন্তু এইচডিএফসি ব্যাংক সেইভাবে পারফর্ম করলো না, তার জায়গায় আইসিআইসিআই ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক পারফর্ম করলো। তখন তাহলে আমার দেখা যাবে যে আমার পোর্টফোলিওর মধ্যে সেরকম বেনিফিট আমি পেলাম না। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ইটিএফ এ ইনভেস্ট করি, সেক্ষেত্রে কি হবে?
যে ইটিএফ হচ্ছে একটা বাস্কেট অফ স্টকস। মানে কি? মানে ব্যাংক ইন্ডেক্সের মধ্যে, ব্যাংক ইটিএফ যদি আমি ইনভেস্ট করি তাহলে ব্যাংক ইটিএফ বা ব্যাংক ইন্ডেক্সের মধ্যে মাল্টিপল ব্যাংক স্টকস রয়েছে। যার ফলে এইচডিএফসি তো পারফর্ম করলো না, কিন্তু অ্যাক্সিস বা আমাদের আইসিআইসিআই ব্যাংক এগুলো পারফর্ম করেছে ভালো। তার জন্য আমার পোর্টফোলিওতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমি দেখতে পাবো যদি আমি ইটিএফ এ ইনভেস্ট করি। বোঝা গেল? সেক্ষেত্রেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিস্কটা অনেকটা লো। কারণ কি? কারণ মিউচুয়াল ফান্ডও একটা কমপ্লিট বাস্কেট হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো স্টকসের একটা বাস্কেট। তার জন্যই এই লো রিস্কের যে পয়েন্টটা সেটা ইটিএফ এর মধ্যে আমি দেখতে পাই। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হলো ইটিএফ, ইটিএফ এর যে এক্সপেন্স রেশিও, সেই এক্সপেন্স রেশিওটা খুব কম। মিউচুয়াল ফান্ড যেহেতু বললাম যে আমি মিউচুয়াল ফান্ড যদি বাই করতে চাই তাহলে মিউচুয়াল ফান্ড একটা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, এটা একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজার ম্যানেজ করে, তার জন্য ওরা কিছু চার্জেস আমাদের কাছ থেকে নেয় এবং সেটাকে বলে এক্সপেন্স রেশিও। তো এক্ষেত্রে ইটিএফটা যেহেতু প্যাসিভলি ম্যানেজ, তাই তার জন্য এখানে এক্সপেন্স রেশিও প্রচণ্ড কম, ঠিক আছে। যেখানে মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও 2%, 3%, সেখানে ইটিএফ এর এক্সপেন্স রেশিও 0.5%, 1%ও নয়, মানে 1% থেকে সবসময় নিচে, 0.5, 0.2%, ইভেন কিছু কিছু ইটিএফ এর 0.05%ও এক্সপেন্স রেশিও আমি দেখেছি, ঠিক আছে। নেক্সট, ইটিএফ এর যে পার ইউনিট প্রাইস সেটা প্রচণ্ড কম। সেক্ষেত্রে স্টকের ক্ষেত্রে যদি দেখো তাহলে সেক্ষেত্রে হাই প্রাইস পাওয়া যায় পার শেয়ারে, ঠিক আছে। মানে তুমি যদি চাও তো আমাদের মেটাল যে ইটিএফ রয়েছে, মেটাল ইটিএফটা তুমি 10 টাকাতে কিনতে পারো, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে তুমি অয়েল কোনো স্টক যদি কিনতে চাও, মানে ওএনজিসি বা তুমি ইন্ডিয়ান অয়েল দেখো, তাহলে সেগুলো দেখবে প্রায় 200, 300, 400, 500 পার শেয়ারের দাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে খুব কম টাকা দিয়ে আমরা ইটিএফ ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। তো এবার তো এবার তোমাদেরকে বলি যে আমরা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করবো কেন, ঠিক আছে। তো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ইটিএফ কেন স্টক এবং মিউচুয়াল ফান্ডের থেকে বেটার। এফএনও থেকে তো অবভিয়াসলি বেটার হচ্ছেই অল দ্য টাইম, ওটা নিয়ে কিছু ডিসকাস করার ব্যাপারই নেই। এবার আমরা তোমাদেরকে বলি যে আমরা ইনভেস্টমেন্ট ইটিএফ এ করবো কেন। সবচেয়ে 5টা যে মেন পয়েন্ট সেটা আমি তোমাদেরকে এখন তুলে ধরেছি। সবচেয়ে ফার্স্ট, ট্রেড অন মার্কেট, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম, 9টা 15 থেকে 3টা 30-এর মধ্যে যে কোনো টাইমে এসে তুমি ইটিএফ বাই করতে পারো, সেল করতে পারো, কারেক্ট। নেক্সট, বাস্কেট অফ স্টকস, তার জন্য লো রিস্ক। তো এক একটা ইটিএফ এর মধ্যে যদি তুমি একটা ব্যাংক ইটিএফ ইনভেস্ট করছো, যদি তুমি আইটি ইটিএফ ইনভেস্ট করছো, যদি তুমি তোমার ইনফ্রা ইটিএফ ইনভেস্ট করছো, তাহলে এক একটা ইটিএফ এর মধ্যে তুমি মাল্টিপল স্টকে ইনভেস্ট করছো, একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করছো না, তার জন্য রিস্ক তোমাদের সবসময় লো রয়েছে, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রেখো যে ইটিএফ কখনো জিরো হয় না, স্টক জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট, লো এক্সপেন্স রেশিও। ইটিএফ যেহেতু প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড বা প্যাসিভলি ম্যানেজড ফান্ড, তার জন্য এখানে এক্সপেন্স রেশিও প্রচণ্ড কম থাকে, মিউচুয়াল ফান্ডে সেক্ষেত্রে অত্যন্ত হাই। নেক্সট, লো প্রাইস পার ইউনিট, মানে এক একটা ইটিএফ তুমি যদি বাই করতে চাও তাহলে খুব কম টাকার মধ্যে তুমি বাই করতে পারো, 10 টাকা থেকে শুরু করে 500-600 টাকার মধ্যে তুমি ইটিএফ ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হলো কভার অল সেক্টর। এবারে এই পয়েন্টটা আমি আগে ডিসক্রাইব করিনি। তো ইটিএফ এর মধ্যে তুমি মাল্টিপল সেক্টরকে একসাথে কভার করতে পারো, ঠিক আছে। নিফটি 50 রয়েছে, মিড ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, এমও নিফটি 500 রয়েছে, ঠিক আছে, যার যার দ্বারা তুমি 5-6টা স্টককে তুমি একবারে কভার করতে পারো। নেক্সট, ফার্মা স্টকসের যে সেক্টর সেটা তুমি ইনভেস্ট করতে পারো। নেক্সট, তুমি আইটি সেক্টরে ইনভেস্ট করতে পারো, অয়েল সেক্টরে ইনভেস্ট করতে পারো, মেটাল সেক্টরে ইনভেস্ট করতে পারো। নেক্সট নেক্সট তুমি রিয়েলিটি সেক্টরে ইনভেস্ট করতে পারো, ইনফ্রাস্ট্রাকচার, মানে মাল্টিপল সেক্টর রয়েছে যেখানে তুমি ইনভেস্ট করতে পারো ইটিএফ এর থ্রু দিয়ে। তো এত সব কিছু বেনিফিট তোমরা ইটিএফ এর থ্রু দিয়ে পাবে। সেক্ষেত্রে তোমার সমস্ত রকম প্রফিট রয়েছে, সমস্ত রকম বেনিফিটস রয়েছে ইটিএফ এর মধ্যে, যেগুলো তুমি ইটিএফ ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে শুধুমাত্র পাবে। বাকি এফএনও বা তুমি ইন্টারডে যদি করো তাহলে সেক্ষেত্রে সেই সুবিধাগুলো তুমি পাবে না। ইভেন ইন্টারডে বা এফএনও যদি তুমি করছো তাহলে সেক্ষেত্রে দেখবে তোমার একটা সুখ চ্যান যেটা বলে না, মানে মানে শান্তির ঘুম যেটা বলে, সে শান্তির ঘুমটা তুমি পাবে না। কারণ সব সময় তোমার মাথায় একটা হেডেক থেকে যাবে যে কোথায় বাই করবো, কোথায় সেল করবো, এত কিছু ঝামেলা। কিন্তু সেক্ষেত্রে এবং থিটাটিকে মাল্টিপল থিংস রয়েছে যেটা তুমি ইটিএফ এ পাবে না, ঠিক আছে। এই যে মাল্টিপল থিংস অফ, মানে আমি খারাপ দিকগুলো বলছি, ঠিক আছে, সেগুলো তুমি ইটিএফ পাবে না। তো ইটিএফ ইনভেস্টমেন্ট, তার জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যারা ইটিএফ ইনভেস্টমেন্ট করছো না বা ইটিএফ নিয়ে জানতে চাও, তারা আমাকে ফলো করতে থাকো। আমি রেগুলারলি ইটিএফ রিলেটেড ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোডিং। থ্যাংক ইউ।